This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে আরও বাড়ল ইনামুরেশন ফর্ম জমার সময়সীমা। বাংলায় বাড়ল না সময়, উত্তরপ্রদেশে 15 দিন বাড়ল ইনামুরেশন ফর্ম জমার সময়, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে আরও 7 দিন বাড়ল এসআইআর এ ফর্ম জমার সময়, তামিলনাড়ু গুজরাটে 3 দিন বেড়েছে সময়সীমা, তবে বাংলায় বাড়েনি সময়। 16 ডিসেম্বর বাংলায় খসড়া তালিকা প্রকাশ। পরের ব্রেকিং এর দিকে আমাদের নজর থাকবে। বাংলায় এসআইআর এনুমারেশন ফর্ম জমার শেষ দিন পর্যন্ত 58 লক্ষের বেশি নাম বাদ। এখনো পর্যন্ত মৃত ভোটার 24,18,699, হদিশ মেলেনি 12 লক্ষেরও বেশি, স্থানান্তরিত 19,93,000-এর বেশি, ভুয়ো ভোটারের সংখ্যা 1,37,575। পরবর্তী ব্রেকিং, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারত সফরের পরই মোদি ট্রাম্পের ফোনে কথা। বাণিজ্য, অত্যাবশ্যকীয় প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কথা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে এক্স মাধ্যমে পোস্ট নরেন্দ্র মোদি। সাধারণ স্বার্থ এগিয়ে নিতে একযোগে কাজ করতে সম্মত দুপক্ষই। নজর থাক পরবর্তী ব্রেকিং নিউজের দিকে। আরও মজবুত হচ্ছে ভারতের সুরক্ষা বেষ্টনী। আকাশ সুরক্ষা এবারে 10টি দেশীয় ফাইটার স্কোয়াড্রন তৈরি করার কথা ঘোষণা করল ভারতীয় বায়ুসেনা। একই সঙ্গে প্রজেক্ট কুশা বজায় থাকছে বলেও বায়ুসেনার তরফে জানিয়ে দেওয়া হলো। ভারতীয় সেনার সুদর্শন চক্র অর্থাৎ S-400 কেনা হলেও প্রজেক্ট কুশা থেকে পিছিয়ে আসছে না ভারতীয় বায়ুসেনা। নেজট কাণ্ডে 8 জনের বিরুদ্ধে এফআইআর এবং খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু। শেখ শাহজাহান, শাহজাহানের স্ত্রীর নামে এফআইআর, লরির চালক আলিম মোল্লা, নজরুল মোল্লার নামেও এফআইআর। বাইক নিয়ে অপেক্ষা করছিল নজরুল মোল্লা। অভিযোগ ভোলানাথ ঘোষের। জেলে বসেই যে শাহজাহান ছক কষেছে সে কথা উল্লেখ রয়েছে অভিযোগে, এমনটাই দাবি ভোলানাথের পরিবারের। শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কার একদিন পরেও বেপাত্তা অভিযুক্ত লরির চালক আলিম মোল্লা। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। দুর্ঘটনাস্থলের কাছের একটি পেট্রোল পাম্পে সিসি ফুটেজে দেখা যাচ্ছে বুধবার সকাল 9:02 পেট্রোল পাম্প পার করে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ঠিক 1 মিনিট পরই অর্থাৎ 9:03 দ্রুত গতিতে পেট্রোল পাম্প পেরোয় একটি বাইক। সেই বাইকে 3 জনকে ঝাপসা বোঝা যাচ্ছে। এর 400 মিটার পরেই ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলে মৃত্যু হয় গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছেলে। সামনের সমস্ত অংশটা মূলত রাইট সাইড ড্রাইভার পোর্শন সম্পূর্ণভাবে ভেঙে চুরে গিয়েছে। ট্রাকটি এরকম জায়গায় ধাক্কা মারে। চালকের আসনে এখানে যে এয়ারব্যাগ, সেই এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু এয়ারব্যাগ খোলার পরেও সেই এয়ারব্যাগ আবার ফেটে যায়। পাশেই ভোলানাথ ঘোষ বসেছিলেন, দেখা যাচ্ছে তার এয়ারব্যাগটি খুলেছিল, কিন্তু তার এয়ারব্যাগ ইম্প্যাক্টে, দুর্ঘটনা ইম্প্যাক্টে এয়ারব্যাগটি ফেটে যায়নি, অর্থাৎ সেই এয়ারব্যাগের জোরে তিনি রক্ষা পেয়েছেন, তেমনটাও কিন্তু মত ফরেন্সিক বিশেষজ্ঞদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে ধাক্কার পর পেছন থেকে আসা একটি বাইকে চেপে পালায় শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ট্রাক চালক আলিম, আর সেই বাইকে অপেক্ষা করছিলেন নজরুল মোল্লা। সিসি ফুটেজে দেখা বাইক কি সেই বাইক? এই ঘটনায় এবারে থানায় অভিযোগ দায়ের করলেন ভোলানাথ ঘোষ। শেখ শাহজাহান, শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি, লরির চালক আলিম মোল্লা, বাইক চালক নজরুল মোল্লা, গফফর শেখ, সাবির আলী, আবুল কাহার মোল্লা, ছয়রাফ মীর, এই 8 জনের নামে দায়ের করা হয়েছে এফআইআর। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শাহজাহান কি জেল থেকেই আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে? একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন ওর বিরুদ্ধে? সেই জন্য নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত। যেটুকু জানি সেটুকু দিয়েছি। কেন, কি জন্য? কারণ ওর সঙ্গে তো ব্যবসা জড়িত নেই। আচ্ছা, ওর খবরটা বলুন কি হয়েছে। ড্রাইভারের বিরুদ্ধে মূল অভিযোগ আছে, আর অ্যাসোসিয়েটস আছে শাহজাহান, শেখ শাহজাহান এবং তার পরিবারবর্গ। অভিযোগটা ওই জেলে বসেই উনি চালাচ্ছেন সন্দেশখালী। এটা এদিকে শুভেন্দু অধিকারীর দাবি, ভোট ব্যাংকের রাজনীতি করে তৃণমূল, তাই আলিমকে ধরবে না। ভোট ব্যাংকের পলিটিক্স। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। গত লোকসভা নির্বাচনের আগে তারা চেয়েছিল যে সন্দেশখালীকে দিয়ে সারা ভারতবর্ষে জয়লাভ করবে এবং পশ্চিমবঙ্গে জয়লাভ করবে। তারা ব্যর্থ হয়েছে, সন্দেশখালীর বসিরহাটটাই ব্যর্থ হয়েছে। ফলে তারা ছোট্ট কোনো ঘটনা ঘটলে অনেকটাই বড় করে দেখে।
সাক্ষী ভোলানাথের দুর্ঘটনায় পরিকল্পিত হামলার তত্ত্ব জোরালো। জেলে বসে পুরনো সঙ্গীদের নিয়ে হামলার ছক শেখ শাহজাহানের। কিভাবে সঙ্গীদের সঙ্গে যোগাযোগ? ঘটনার পরই জেলে শেখ শাহজাহানের ওয়ার্ডে তল্লাশি। বেআইনিভাবে কি ফোন ব্যবহার করছিল সন্দেশখালী ত্রাস, নাকি বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ নিয়েই ছক কষেছিল? সুজয় পাল, সুপ্রিয় গুহর রিপোর্ট, টিভি9 বাংলা। জেলা সফরে বৃহস্পতিবার নদিয়া সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকে শেষ এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচনকে এক সরল রেখায় রেখেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ নাম বাদ গেলে ধর্নায় বসার হুঁশিয়ারি, সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব। যদিও মুখ্যমন্ত্রীকে জবাব দিতে ছাড়েনি পদ্ম শিবিরও। আগে বলেছিলেন, আবারও বললেন, শুধু চরিত্রটা বদলে গেল। আগে বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে, এবার বললেন এসআইআর নিয়ে। মহিলাদের সামনে রেখে প্রতিরোধের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন ফলতায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান পদে পদে পড়লেন মহিলাদের বিক্ষোভের মুখে, যা দেখে বিজেপির কটাক্ষ। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তো তোমাকে যা বলছি তাই করতে হবে। 1,000 টাকা করে 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে হাতা খুন্তি দিয়ে তাদেরকে বেরোতে বলবে? আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে, তাদেরকে ঘুষ দিয়ে তাদেরকে এই জিনিসগুলো করানো হচ্ছে, মহিলাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সংসদে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করে অমিত শাহ বলেছিলেন, অনুপ্রবেশকারীদের সমর্থন করলে বাংলাও বিহার হয়ে যাবে। এদিন মুখ্যমন্ত্রী বললেন, বিহার পারেনি, বাংলা পারবে। एसआईआर का विरोध करोगे तो बिहार की जगह बंगाल और तमिलनाडु में भी साफ। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। এসআইআর নিয়ে দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের কথার লড়াই যখন তুঙ্গে, তখন নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল। দেশের 6টি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, কিন্তু সেই তালিকায় নেই বাংলার নাম। কমিশনের এই সিদ্ধান্ত নিয়েও তোপ দেগেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরোটাই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলছে। অন্য রাজ্যের জন্য যা যা ছাড় আছে, আমাদের এখানে অনেক বেশি সময় দরকার ছিল। এত বড় রাজ্য, যত চিৎকার করবে বুঝতে পারবেন পায়ে কাটা পড়েছে। যন্ত্রণার নাম হচ্ছে এসআইআর, যন্ত্রণার নাম হচ্ছে সিএ। বৃহস্পতিবারই বাংলায় শেষ এসআইআর এর প্রথম পর্ব। ভোটার লিস্টের ঝাড়াই বাছাই পর্ব এবার চরম পর্যায়ে। তার মধ্যে কথায় কথায় জমজমাট রাজনীতির রণভূমি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। ধর্মের কলে নড়বে 26-এর ভোট বাক্স। বিজেপি নেতা সঞ্জয় পায়রার উদ্যোগে এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণের পোস্টার। মার্চে রামনবমীর দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। সল্টলেক, করুণাময়ী সিটি সেন্টার, যুবভারতী স্টেডিয়াম, বাইপাসের বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধাননগর প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পায়রা। উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবং বড় করেই হবে। ইতিমধ্যেও অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সাধু সন্ত সমস্ত লোকের সাথে যোগাযোগ হয়েছে, তারা আগ্রহী। অনেকে জমি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে ইট দেবে, রড দেবে, তারা ইচ্ছা প্রকাশ করেছে, একজন মূর্তি দেবে, তারাও আগ্রহ প্রকাশ করেছে। রামের জায়গায় রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধার কিছু নেই। সুতরাং রাম নিজেই সব ব্যবস্থা করবে। এই যে লড়াইটা একাংশের করা হচ্ছে, দুটি ধর্মকে টক্কর দেয়ানো, এটার সুতোর টানটা কিন্তু দিল্লি থেকে আসছে। কিছু মুখোশ সামনে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে বাংলার যে উন্নয়নের উপর দাঁড়িয়ে রাজনীতি হলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে জিতবেন। এর থেকে নজর ঘোরাতে এই ধর্মের ব্যাপারটা
পুতুল নাচের মতো সুতো দিয়ে দিল্লি থেকে এটা একটা চক্রান্তের অঙ্গ। বাইক দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস। বাড়ি ফেরার পথে ভাঙড়ের বৈরামপুর এলাকায় দুর্ঘটনা। শাহাবুদ্দিনের বাইকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ভাঙড় ডিসি অফিসে কর্মরত ছিলেন শাহাবুদ্দিন। বাইক দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস। বাড়ি ফেরার পথে ভাঙড়ের বৈরামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শাহাবুদ্দিনের বাইকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভাঙড় ডিসি অফিসে কর্মরত ছিলেন শাহাবুদ্দিন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা দুর্ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে পুরো এলাকাটা কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। এবং এই এলাকাতেই কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস তিনি বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন। শাহাবুদ্দিনের বাইকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। এরপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।